আমরা ঢাকা থেকে আসছি এখানে পাগলা আমার যে সাহেব উনি দীর্ঘজীবী হোক। সারা বাংলাদেশের মানুষ এখানে মুসলিম বা অমুসলিম অনেকেই আসে এখানে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তো যেভাবে লোকে টাকা দেয় আমি সেভাবে উন্নয়ন দেখতেছি না। এবার 3 মাস 27 দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্দুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্দুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আমরা ঢাকা থেকে আসছি এখানে পাগলা মসজিদে। আমরা টিভিতে দেখছি যে এখানে আসলে মনের আশা পূরণ হয়, মনের বাসনা পূরণ হয়। আর আমি একজন পরীক্ষার্থী, তার জন্য আর কি ফ্যামিলি সব মেম্বার সবাইকে নিয়ে আসা। বিশেষ ইচ্ছা আছে মেয়েদেরকে হাফেজ বানানোর ইচ্ছা। মেয়েরা যেন আখিরাত এবং দুনিয়াতে দুই জায়গায় সফল হয়। বিশেষ ইচ্ছা আছে আমার যে সাহেব উনি দীর্ঘজীবী হোক, এটাই প্রার্থনা করি। এখন 104 কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে আমাদের। অনলাইনে আসছে 12,79,943 টাকা, 35 বস্তা টাকা পাওয়া গিয়েছে। তার আমি পাগলা মসজিদে আসছি। আমি আমার বাবার জন্য নিয়ত করতে আসছি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার বাবার জন্য দোয়া চাই। সারা বাংলাদেশের মানুষ এখানে মুসলিম বা অমুসলিম অনেকেই আসে এখানে তাদের মনের বাসনা অথবা তাদের আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা যদি থাকে, এগুলা আসলে পূরণের লক্ষ্যে এখানে দান খয়রাতের জন্য আসে বা বিভিন্ন সময় শুক্রবারে বেশি লোকজনের সমাগম হয়। তো সেই সুবাদে প্রতি 3 মাস বা 4 মাস পর পর যেই পরিমাণ অর্থ এখানে দানের টাকাটা এখানে উত্তোলন করা হয় বা উঠে, ওই হিসেবে আজকে এত বছরের ঐতিহ্য মসজিদ, সেই অনুপাতে আরও বেশি উন্নয়ন বা আমরা আসলে দৃশ্যমান দেখতে পাই না। এটা আমরা আশা করি এই কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কাছে বা মসজিদ কমিটি যারা আছে ওনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই মসজিদ যেন সারা বাংলাদেশের একজন বিখ্যাত মসজিদ হিসেবে এবং আরও বেশি এটার যেন জাঁকজমকপূর্ণ এক ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে গড়ে ওঠে, এটা আমাদের প্রত্যাশা। আমি টাকা নিয়ে আসছি, নারায়ণগঞ্জ বেলাবো থেকে এসেছি এখানে, কারণ আমার মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। আরো অনেক মসজিদ আছে এখানে, তো যেভাবে লোকে টাকা দেয় আমি সেভাবে উন্নয়ন দেখতেছি না। এগুলো দিয়ে আরো উন্নয়নমূলক অনেক অনেক এলাকা আছে যেখানে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, ভাঙাচোরা টিন শেড মাটির মসজিদ। আমার অন্যান্য মসজিদে এই মসজিদের টাকা দেওয়া প্রয়োজন। আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে।